Assalamualaikum. Today we are gonna learn backline clipping. We're gonna speak in Bangla. So let's start. So প্রথমে আমাদের কন্ডিশনগুলো ব্যাকলাইন ক্লিপিং এর জন্য কিছু জিনিস মনে রাখতে হবে। এটা হচ্ছে আমাদের মনে করো যে এরকম একটা জিনিস আছে যেটা হচ্ছে আমাদের অ্যাক্সিসগুলো মনে রাখতে হবে। এটা মনে করি আমরা হচ্ছে লেফট, রাইট, টপ, ডাউন। সো আমাদের এই কনসেপ্টটা মনে রাখতে হবে। এই কনসেপ্ট থেকে আমাদের টি বের করতে হবে। দিস ইজ দ্য ফর্মুলা অফ টি। সো আমাদের মনে করো যে এগুলো হচ্ছে ফর্মুলা অফ টি, এগুলো হচ্ছে ফর্মুলা 1, 2, 3। এই তিনটা ফর্মুলা আমাদেরকে মাথায় রাখতে হবে। সো আমাদের কি ফর্মুলাগুলো মাথায় রাখি। সো এইখানে দেখা যাচ্ছে যে টিএল আর এখানে হচ্ছে টি মিনিমাম। সো আমাদের মনে রাখতে হবে মিনিমামটা আগে আসবে। লো মানে হচ্ছে রাইট সাইডে, এখানে মিনিমাম হচ্ছে এক্সের ভ্যালুটা মিনিমাম থাকে আর এই পাশেটা এক্সের ভ্যালুটা ম্যাক্সিমাম থাকে। দ্যাটস ওয়াই এক্স মিনিমাম মাইনাস এক্স ওয়ান এক্স নট ডিভাইডেড বাই এক্স ওয়ান মাইনাস এক্স নট। সেম রাইটের ক্ষেত্রে এখানে এক্সের ভ্যালুটা অলওয়েজ ম্যাক্সিমাম থাকে, তাই ম্যাক্সিমাম থেকে এক্স নটটা মাইনাস করে আমাদের ডিভাইড করতে হবে এক্স ওয়ান মাইনাস এক্স নট। সেম ফর দ্য টি, আই মিন ওয়াই অ্যাক্সিসের জন্য ওয়াই টিতে টপ, তার মানে ওয়াই অ্যাক্সিসে আমাদের কি থাকে, ওয়াইয়ের ভ্যালু পজিটিভ থাকে, তার মানে ম্যাক্স থাকে। তাহলে ওয়াই ম্যাক্স মাইনাস ওয়াই নট, ওয়াই ওয়ান মাইনাস ওয়াই নট। সেম ফর দ্য ডাউন, ফর এখানে আমাদের ওয়াই মিনিমাম কাউন্ট করতে হবে, ওয়াই মিনিমাম মাইনাস ওয়াই নট। সো ওয়াই ওয়ান মাইনাস ওয়াই নট। এখন আমাদের ক্যালকুলেট দ্য ইন্টারসেক্ট পয়েন্ট ওয়েদার দ্য পিই এবং পিএল। সো আমাদের এখানে পিই এবং পিএল বের করতে হবে ফ্রম ইউজিং টি। আই মিন হচ্ছে টি এর উপর ডিপেন্ড করে আমাদের করতে হবে। লেটস গো ফর দ্য আমাদের লাইন মনে রাখতে হবে, পি এবং পিএল এর ভ্যালু বের করতে হবে। সো লাইন ক্লিপিংয়ের জন্য আমাদের কিছু জিনিস মনে রাখতে হবে। চেকিং টু কন্ডিশন। সো টু কন্ডিশনের উপর মাথায় রাখতে হবে। একটা হচ্ছে টিই মানে এন্টারিং পয়েন্ট, তার মানে মনে করো যে এন্টারিং পয়েন্টটা অবশ্যই যদি বড় হয় এবং এন্টারিং পয়েন্টটা বড় বা ছোটো কিনা এটার উপর কন্ডিশনের উপর ডিপেন্ড করবে যে লিভিং পয়েন্টটা ছোট। সো আমাদের মনে করতেছি আমরা যে ফুললি আউটসাইড যদি হয় তাহলে এন্টারিং সাইডটা যেমন এখানে দেখা যাচ্ছে ফুললি আউটসাইড, এন্টারিং পয়েন্টটা অবশ্যই বড় হবে ফর লিভিং পয়েন্ট থেকে। কিন্তু এর অপোজিট সেম থেকে এন্টারিং পয়েন্টটা ছোট হবে লিভিং পয়েন্ট থেকে। সো এই ক্ষেত্রে আবার টি এন্টারিং পয়েন্ট আর টি মিনিমামের যে আমার আগে একটা ভ্যালু আমরা সেট করে রাখছিলাম সেটা হইতেছে আমাদের 0 আর 1। এন্টারিংয়ে 0 আর লিভিংয়ে হচ্ছে 1। সো এই সেট এন্টারিং এবং লিভিংয়ের ভ্যালুর সাথে আমি নতুন যে আমরা একটা ভ্যালু পাবো ওই ভ্যালুর সাথে আমরা কম্পেয়ার করব। সো কম্পেয়ার করে তাহলে আমাদের যদি কম্পেয়ারিং করে আমরা দেখি যে পার্শিয়ালি ইনসাইড, তার মানে কি আমাদেরকে লাইন ক্লিপিং করে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসতে হবে এবং এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসতে হবে। এটার প্রসেসগুলো আমরা নেক্সটে দেখব। সো ফার্স্টে হচ্ছে ফুললি ইনসাইড যদি হয় তখন আমাদের কি হবে, তখন আমাদের বেসিক্যালি কন্ডিশনগুলো সেম এসে চলে আসবে। তো এটা যদি সেম চলে আসে যে আগের টিই এবং টিএল এর ভ্যালু বর্তমানে টিই এবং টিএল এর ভ্যালুর সাথে যদি ম্যাচ করে, দ্যাটস গনা বি দ্য ফুললি ইনসাইড ভ্যালু। অ্যান্ড দেন ফর দ্য পার্শিয়ালি ইনসাইড উই হ্যাভ গিভেন এক ম্যাথ। এখানে দেওয়া আছে এক্স ওয়ান, এখানে হলে এক্স নট, এক্স ওয়াই নট, এক্স ওয়ান, ওয়াই ওয়ান। সো আমাদের এইভাবে কন্ডিশন থেকে গিভেন দ্য ভ্যালু, এখানে আমরা এই ভ্যালুটার সাথে কম্পেয়ার করব। দেন আমাদের এই কন্ডিশনের সাথে আমরা ম্যাচ করা দেখব যে কাজ হয় কি না। সো এখানে দেখা যাচ্ছে পি নট ইকুয়ালস টু এত এবং এত, এবং পি ওয়ানের ভ্যালু আমরা কন্ডিশনগুলো এই যে আমাদের দেওয়া আছে এটা হচ্ছে পি ওয়ান এবং পি নট এবং পি ওয়ান। এবং ডি এর ভ্যালু বের করবো কীভাবে, পি নট কমা পি ওয়ানই হচ্ছে ডি এর ভ্যালু। পি নট তাহলে আমরা ডি এর ভ্যালুগুলো কেমনে বের করবো, কীভাবে বের করবো। তো এখানে এক্স ওয়ান তার মানে হচ্ছে এইটা 45, এটা এক্স ওয়ান মাইনাস এক্স নট, ওয়াই ওয়ান মাইনাস ওয়াই নট। সো আমরা ঢালের যেমন বের করি ওয়াই মাইনাস লাস্ট মাইনাস স্টার্ট, এখানে আমাদের পি এর ভ্যালুর উপর ডিপেন্ড করে আমরা ডি এর ভ্যালু বের করবো এইটা। এবং টি এর ভ্যালু আমরা এই যে আগে যেমন করছিলাম সেট করে রাখবো। দেন উই আর গোনা গো ফর দ্য ক্যালকুলেট দ্য এন ডট ডি। এখানে এন ডট ডিটা আমরা ক্যালকুলেট করবো। ফার্স্ট অফ অল আমাদের মাথায় রাখতে হবে এই যে লেফট রাইট টপ ডাউন এই পাশটা আমরা লিখবো। দেন লিখবো এন হচ্ছে আমাদের একটা ইনিশিয়াল ভ্যালু বের করে রাখতে হবে। মনে করো যে এখানে হচ্ছে লেফট, ফার্স্টে আসছে কি লেফটে কি এসে মাইনাস প্লাস, তো আমাদের মাইনাস এক্সের ভ্যালু 0 ধরলাম, ওয়াইয়ের ভ্যালু 0 ধরলাম। সেম রাইটের ক্ষেত্রে 1 0 0 1 0 মাইনাস 1। সো ফর এনডি আমরা এনডি বের করবো, ক্যালকুলেট করবো। দেন হচ্ছে আমরা
পি পার্শিয়ালি ইনসাইড না পার্শিয়ালি লিভিং নাকি এন্টারিং সেটা আমরা বের করবো। তারপর হচ্ছে আমাদের বেসিক্যালি মেইনলি হচ্ছে এইটা মনে করতে হবে। মনে করো যে আমাদের পি নট এবং পি ওয়ানের ভ্যালু আমরা আগে থেকে নিয়ে নিব। সেমভাবে আমরা পি নট এবং পি ওয়ান দিয়ে আমরা এক্স মিন আর এক্স ম্যানের ম্যাক্স মিন, এখানে যখন মিনিমাম এটা ম্যাক্সিমাম আছে এই ভ্যালুটা এক্সের, এই ভ্যালুসগুলো থেকে আমরা এখানে বসায় টি এর ভ্যালু বের করবো। এর গেল টি এর ভ্যালু আমরা এটা পেয়ে গেলাম। দেন হচ্ছে এন এর ভ্যালুটা আমাদের আগে থেকেই ফিক্স থাকবে, এটা। দেন হচ্ছে এন ইন্টু ডি করবো। ডি এর ভ্যালুটা আমরা এই যে এইভাবে বের করছিলাম, এই যে এখানে ডি এর ভ্যালুটা এটা। সো ডট গুণন করলে আমাদের সব চলে যাবে, একটা পজিটিভ ভ্যালু, একটা নেগেটিভ ভ্যালু, একটা নেগেটিভ, একটা নেগেটিভ। পজিটিভ হইলে আমাদের মনে রাখতে হবে ম্যাক্সিমাম যদি পজিটিভ ভ্যালু থাকে তাহলে আমাদের মনে রাখতে হবে পজিটিভ ভ্যালু থাকলে লিভিং, নেগেটিভ ভ্যালু থাকলে এন্টারিং। সো পজিটিভ যেহেতু এটা লিভিং, এর নেগেটিভ ভ্যালু এটা হচ্ছে এন্টারিং। সো এইভাবে গেল। সো আমরা এইটা এই এন ডট টি থেকে আমরা পিই না পিএল এটা কন্ডিশনগুলো ম্যাচ আউট করলাম। দেন হচ্ছে আমাদের টি এবং এই যে টিই এবং টিএল এটার জন্য আমরা আগে থেকে ফিক্স থাকবে, এটার সাথে কম্পেয়ার করব। এখন দেখতে হবে লিভিংয়ের সাথে আমাদের সে লিভিংয়ের কাজ করব। এখানে যেহেতু লিভিং আর ওয়ান ভ্যালু আছে তাহলে আমরা ওয়ান আর এটার সাথে ম্যাচ করব। লিভিংটা অলওয়েজ মিনিমাম হয়, তাই জন্য আমরা মিনিমাম ভ্যালুটা ট্রান্সফার করব, আর এন্টারিংটা আমরা যেটা অ্যাজ ইট ইজ রেখে দিব, কপি পেস্ট। সো আমরা এখানে কপি পেস্ট শিখলাম, এটা হচ্ছে সেই কপি পেস্ট, সরি পেস্ট বানানোটা ভুল আসছে। সো তারপর হচ্ছে ই এর ভ্যালু এন্টারিংয়ের কাজ করব আমরা, এন্টারিংয়ের কাজ আর লিভিংয়ের কাজ অ্যাজ ইট ইজ রেখে দেবো। এন্টারিংয়ের কাজ কী করবো, এন্টারিংয়ের কাজ 0 ছিল, এই যে 0 ছিল, 0 থাকার পরে আগের সাথে আমরা কম্পেয়ার করবো। এন্টারিংটা মনে হয় ম্যাক্সিমাম হবে, এই যে হলো এন্টারিং ম্যাক্সিমাম হবে। সো ম্যাক্সিমামটা আমরা জাজ করলাম, 41-এর সাথে এটা ম্যাচ করলো। দেন উই আর গোনা গো ফর দ্য থার্ড স্টেপে আমরা যেহেতু আমাদের এন্টারিং আছে, সো এন্টারিংটা আমরা কি করব, ম্যাক্সিমাম নেওয়ার কথা, যেহেতু 0.083 আছে আর এটা হচ্ছে এটা থেকে ছোটো, দ্যাটস ওয়াই ইউ আর গোনা টেক 0.41 অ্যাজ ইট ইজ আমি রেখে দিলাম, আর উপরেরটা অ্যাজ ইট ইজ কপি পেস্ট করে দিলাম। আবার নেক্সট টাইমে আসবো, লিভিং যেহেতু আছে, লিভিংয়ের সময় এন্টারিংটা যা আছে তাই, লিভিংয়ের সময় একটু চেঞ্জ, এটা হচ্ছে লিভিংয়ের কাজ হয়ে গেল। সো আমরা দুইটা লাস্ট যে আলটিমেট যে ভ্যালু পাইলাম এটা হচ্ছে সেই আলটিমেট ভ্যালু, আর উই আর গোনা চেক দ্য আলটিমেট ভ্যালু। পিই কি পিএল থেকে বড়? দেখা যাচ্ছে যে টিই এবং টিই কি বড় টিএল থেকে? নো, দ্যাটস মিন আমাদের নো মিনস হচ্ছে পার্শিয়ালি ইনসাইড, প্লাস হচ্ছে আগে যে ভ্যালু ছিল এখন কি সেই আগে যে ভ্যালুটা ছিল এখন কি সেই ভ্যালু আছে? নো। সো দ্যাটস গোনা মেক যে আমরা শিওর যে পার্শিয়ালি ইনসাইড। সো আমাদের পার্শিয়ালি ইনসাইড করার জন্য দেখো এখান থেকে এখানে আমাদের মনে করি এইখানে লাইনটা, সো আমাদের এখানে লাইন ক্লিপিং করা লাগবে। So we're gonna do the line clipping here as the value is t এবং tl এর ভ্যালু যেটা আছে সেটা, সো আমাদের লাইন ক্লিপিং এর পার্সনে চলে গেলাম। এটা হচ্ছে এক্সট্রা কাজ ফর দিস পোর্শন। সো আমাদের এই ফর্মুলাটা খুবই সুন্দরভাবে মাথায় রাখতে হবে। pt equals to p naught plus t into p1 minus p naught, p naught plus এই যে মনে করো mx plus c, এখানের জন্য m আর এখানে x মানে কি মনে করো যে এটা এখন p1 মাইনাস পি নট, আর এটা হচ্ছে এটা, এইভাবে মনে রাখতে পারি বাট এটা সেম না। সো আমাদের এই ফর্মুলাটা মনে রাখতে হবে। এটা হচ্ছে লাইন ক্লিপিং, এটার কাজই হচ্ছে এখান থেকে এখানে ট্রান্সফার করা, আবার এইখান থেকে এখানে ট্রান্সফার করা। সো দেন আমাদের পিটি ইকুয়ালস টু আমাদের পিটি আর ভ্যালু হচ্ছে এটা, আর টি এর ভ্যালু আমাদের ডি এর উপরে ডিপেন্ড করতেছে, দ্যাট p1 মাইনাস পি নট ইকুয়ালস টু ডি। তাহলে আমরা ডি এর সাথে কনভার্ট করতে পারি। টি এর ভ্যালু আমাদের আগে কি কোনটা, এই ভ্যালুটা নিব, ঠিক আছে। ফার্স্ট অফ অল এটা নিয়ে পরের বার এটা নিয়ে, সো আগে আমরা 0.41 দিয়ে কাজ করব, পি নটের ভ্যালু বসাবো। ডি এর ভ্যালু তো আমরা এই যে এখান থেকে পাইছিলাম এই 145 আর 60 মাইনাস 60, এটা ভ্যালু বের করে ক্যালকুলেট করে আমরা এই ভ্যালুটার জন্য আমরা যে ভ্যালুটা পাবো এটার সাথে এটার মাল্টিপ্লাই, এটার সাথে এটার মাল্টিপ্লাই। সো এটার সাথে একটু রাউন্ড আপ করবো, অ্যাজ ইট ইজ 6, তাহলে আমরা এটা 6 করতে পারি, এটা 4 কম তাই জন্য 10-এ রাখতে পারি। সেম এটার জন্য আমরা রাউন্ড আপ করবো, এটার জন্য রাউন্ড আপ করতেছি 0.2, তাই রাউন্ড আপ করে এটা আসছে, এটার জন্য এটা আসছে। সো আমাদের ফর্মুলাটা কি, পি নট প্লাস টি ইন্টু p1 মাইনাস পি নট, p1 মাইনাস পি নট ইকুয়ালস টু হচ্ছে ডি। সো এটা হচ্ছে ডি। সো আমরা ডি এর ভ্যালু আমরা এইখানে বসাই দিব, টি এর ভ্যালু এখানে বসাবো, আর পি নটের ভ্যালু আমাদের এইখানে থেকে নিয়ে নিব, শিফট করে নিব। সো আমাদের পার্শিয়ালি ইনসাইড ডান। পার্শিয়ালি ইনসাইড মানে হচ্ছে ফার্স্ট স্টেপটা ডান। এখন ফুললি ইনসাইড শিখবো।
সো আমাদের তিনটা পার্টের মধ্যে ফুল ইনসাইডটা কি কাজ করে। সো আমাদের যা আছে সেম, একদম সেম, ডি এর ভ্যালু সেম। তো আমাদের দেখতেছি যে 0 আসতেছে আর টি এর ভ্যালু, সো দেখতেছি এখানে যেমন আমাদের টি এর ভ্যালু যা আছে তাই থাকবে। সো মনে করো যে এখানে 0 আর 30 আসছে। সো আমাদের যেহেতু এটা মনে হচ্ছে যে এটা একদম লম্বা লেন্থ ভাবে, তার মানে হচ্ছে টি এর ভ্যালু আমাদের কোনো দরকার নাই, তার মানে এইখানে যা আছে সব সেম থাকবে, মানে এখানে কোনো চেঞ্জেস আসবে না। সো আমরা কাজ করব কিসের জন্য, যেহেতু এক্সটা 0 আছে তাই জন্য এটাও সব 0 হয়ে যাবে। ওকে, সো এবং 30 জন্য কি হবে, 30 জন্য আর -30 জন্য আমরা দুইটা ভ্যালু পাবো। তাহলে পার্শিয়ালি, তাহলে এটার মানে যেহেতু পজিটিভ তার মানে এল লিভিং, আর নেগেটিভ তার মানে এন্টারিং। লিভিংয়ের জন্য লিভিংয়ের কাজ করব, অ্যাজ ইট ইজ রেখে দেবো এন্টারিং যেটা আছে। তাহলে এটা বড়ো না এটা বড়ো। সো লিভিংয়ের জন্য আবার আমাদের মাথায় রাখতে হবে লিভিংয়ের জন্য মিনিমাম। সো এখানে কি 1 মিনিমাম নাকি এটা মিনিমাম? সো আমাদের 1 মিনিমাম, তাই 1 আছে, এটা আছে, এটা লিভিংয়ের জন্য মিনিমাম। সো লিভিংয়ের জন্য মিনিমাম না হয়েছে টিএল, সো এটা হচ্ছে যা, আর লিভিং এন্টারিংয়ের জন্য ম্যাক্সিমাম, তাই এন্টারিংয়ের জন্য -1 ছিল এখানে, তাহলে ম্যাক্সিমাম হচ্ছে 0, তাই জন্য এটা। তো এটা আর এটা আগের যেটা হচ্ছে সেম, ইনিশিয়াল ভ্যালু, সো ফুললি ইনসাইড। সো আমাদের আগে ইনিশিয়াল ভ্যালু চলে আসে ফুল ইনসাইড। ফুললি আউটসাইডের জন্য আমরা কী করবো, নো নিড টু ক্লিপ। সো আমাদের এইখানের জন্য ক্লিপ করা লাগতেছে না, এটার জন্য ক্লিপ করা লাগতেছে না, অ্যাজ ইট ইজ ইজ দ্য ইনটু দ্য boundary or outside the boundary. That's why you are gonna full outside. So first of all we are gonna take some values of x, y, z, minimum, maximum. So this is the values of minimum, maximum. Through using this minimum, maximum value we are gonna find out the t, and n dot d we are gonna find out the d and n value যেটা ফিক্সড, d এর ভ্যালুর সাথে গুণ করে ডট গুণ, তাই জন্য আমাদের এটা ভ্যালুটা পাবো। সো এটা পজিটিভ হইলে ইএল লিভিং, পজিটিভ হইলে নেগেটিভ, তাই এন্টারিং, নেগেটিভ এন্টারিং, পজিটিভ লিভিং। সো লিভিং আছে এন্টারিং আছে, এন্টারিং আছে, লিভিং আছে। সো উই আর গোনা টেক দ্য টি মানে কি বাইর করতে হবে, টি এর ভ্যালু। সো আমাদের আগে থেকে আমাদের ফিক্স করতে হবে টি এর ভ্যালু অবশ্যই 0 হবে, টিএল এর ভ্যালু হবে হচ্ছে 1, রাইট? টিএল এর ভ্যালু, টি এর ভ্যালু হচ্ছে 1। সো 1 আর তাহলে 1 আর 0-র মধ্যে কী হবে, 1। সো এখন আমাদের কম্পেয়ার করতে হবে যে এই কোনটার সাথে করতে হবে, এটা। সো আমাদের দেখতে হবে এই যে লিভিং, তার লিভিংয়ের কাজ করবে। লিভিং সবসময় ম্যাক্সিমাম না মিনিমাম নিয়ে কাজ করে। তার লিভিংয়ের 1 আছে, মিনিমাম কোনটা, এটা, তার মানে লিভিংয়ের যেটা আছে সেটা, আর এটা অ্যাজ ইট থেকে যাবে। আর এটা এন্টারিংয়ের ভ্যালু ম্যাক্সিমাম নিতে হয়, যেন 0 ম্যাক্সিমাম, দ্যাটস ওয়াই এটা we are gonna take the 0. So and the TL will be as it is like before 1. Then আমাদের এটা হচ্ছে t আর এটা হচ্ছে মিনিমাম, এটা যেহেতু এন্টারিংয়ের ভ্যালু কি 0.357, আর হচ্ছে কারণ কি এটা ম্যাক্সিমাম না 0 থেকে, তাই জন্য আমরা এটা নিচ্ছি, আর এটা অ্যাজ ইট ইজ রেখে দেবো। এল এর জন্য আমরা কি করতেছিলাম, এল এর জন্য আমাদের মিনিমামটা নিয়ে লাগতেছিল। সো 0.3 থেকে এটা ছোট, এটা বড়, তাহলে আমরা নিচ্ছিলাম। So we outside, so line straight is outside the clip window, so outside the clip window, so আমাদের no need to clip, that's why you are no need to clip. Oh, done. Thank you for watching.